গুনো গুনো হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমার আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো হচ্ছে আজকে কিন্তু বেলা বেশ অনেকটাই হয়েছে, 8:30 মতো বাজে। আর কালকে যেহেতু প্রচুর গরম ছিল আর বিকেলের দিকে বেশ বৃষ্টি এসেছিলো, আর তার সঙ্গে কালবৈশাখী ঝড়ের মতো হয়েছিল। তো আজকে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডাই আছে। তো মাঝে মাঝে বৃষ্টি না হলে গরমের দিনে কিন্তু খুব সমস্যা হয়, খুব গরম হয় আর শরীর খারাপও করে। তো যারা বাইরে কাজ করে তাদেরও কিন্তু অনেক সমস্যা হয়। যেমন বাড়িতে যারা দুধ দিতে আসে বা ডেলি মিল দিতে আসে, দুধ যারা দিতে আসে, প্রতিটা বাড়িতে বাড়িতে তাদেরকে রাস্তায় ঘুরতে হয়, সাইকেল নিয়ে হোক বা বাইক নিয়ে হোক। তো সেই ক্ষেত্রে কিন্তু খুব কষ্ট হয়। তো আমার মনে হয় এর থেকে কিন্তু শীতের দিন অনেক ভালো। সেখানে কিন্তু অতটা কষ্ট হয় না, একটু ঠান্ডা লাগলেও কিন্তু গরমে গ্রীষ্মকালের মতো এতটা অসুবিধা হয় না, মাথায় রোদও লাগে না আর শরীর খারাপ হয় না। বা আর গরমে যেহেতু বিভিন্ন রকম পেটের গণ্ডগোল লেগেই আছে, কোনো না কোনো সমস্যা সেটা তো হয়েই থাকে। তো যা হোক, মাঝে মাঝে বৃষ্টি হলে ওয়েদারটা ঠান্ডা থাকলে কিন্তু এতটা খারাপ বা শরীর খারাপ বা এতটাও কিন্তু মানে সমস্যা করতে হয় না। তো যাই হোক, আজকে কিন্তু আমি দেখো সকাল খুব একটা নয় এখন, তবুও কিন্তু রান্নাটা আমি শুরু করি। তারপর কিন্তু আমি রান্নাটা সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, তারপর আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। দেখো এখানে কিন্তু আমি আজকে বানাবো হচ্ছে ডিমের ঝোল, আলু দিয়ে কিন্তু আলু দেবো। চিকেন বা মাটন বলো বা ডিম যেটাই করি না কেন, মাছেও অবশ্য অনেক সময় আমরা এমনি করি, আর অনেক সময় আমি আলু, বেশিরভাগ সময় আলু দিই। আলুটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে কিন্তু আমি আলুটাকে ভালো করে কষিয়ে তেল দিয়ে লাল লাল করে কষে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানিও। আর আমি যখনই কোনো ঝোল করার চেষ্টা করি আমার মনে হয় একটু আলু দিলে ভালো লাগবে। তো সেই কারণে আমি আলুটাই দিলাম। আলুটা কিন্তু তোমরা প্রথমেই দেখেছো, আমি কিন্তু ভাত রান্না করে নিয়েছি। হাঁড়িতে ভাত রান্না করার সময় আমি কিন্তু কয়েকটা আলু দিয়েছিলাম, মানে ওই তোমার ধরো 3-4টে মতো আলু অর্ধেক করে পিস করে দিয়েছিলাম, কারণ ওই আলুটাকে আমি তুলে নিয়েছিলাম। তুলে নিয়ে পিস করে কেটে সেটাও কিন্তু এখন লাল লাল করে ভেজে নিয়ে তারপর কিন্তু ডিমের ঝোলের মধ্যে দিলাম। আর দেখো কিন্তু এখন কিন্তু তোমার শুধুমাত্র ডিম নয়, এখানে কিন্তু 2 পিস চিকেন আছে। এভাবে কোনোদিন করিনি, তো আজকে এভাবে করলাম। কারণ আগে কিন্তু চিকেন এনেছিল, তার থেকে 2টো বাঁচিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম চিকেন পকোড়া করবো কিংবা চিকেন মোমো করবো, কিন্তু সেটা সময় হয়ে উঠলো না। সেই কারণে আমি ভাবলাম যে তাহলে চিকেনটা তো অনেক দিনের হলো, তো কিছু একটা করে নেওয়া যাক, সময়ও পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য আমি কিন্তু আজকে এভাবে ডিমের ঝোলের মধ্যে কষিয়ে নিয়ে চিকেনটাকে দিয়ে দিলাম। আজকে আলু ডিম শুধু নয়, তার সঙ্গে কিন্তু চিকেনটাও রান্না হচ্ছে। আর দেখো এখানে কিন্তু আমি করে নিয়েছি ডাল, মানে এটা হচ্ছে তোমার মুগ ডাল, যেটা হয় আর কি তোমার ওই আগের দিন যেটা করেছিলাম আমি ওই করেছিলাম, মটর ডাল বানিয়েছিলাম, কিন্তু তার সঙ্গে লাউ দিয়েছিলাম, কিন্তু আজকে তা করিনি, আজকে মুগ ডাল করেছি। হচ্ছে এই যে দেখো, মুগ ডালের মধ্যে লাউগুলো বেশ মোটা করে কেটে দিয়েছিলাম। মুগ ডাল দিয়ে লাউ খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর কালকের যে পটলের তরকারিটা ছিল তার মধ্যে 2 পিস পটল বেঁচে রয়েছে, আর এখানে একটা ডিম রয়েছে। ডিমটাকে আমি কিন্তু অমলেট করে এই ঝোলের মধ্যে দেবো। আর আজকে দুপুরের জন্য আছে ঘরে পাতা টক দই, কালকে আমি বানিয়েছিলাম। তো সেই টক দইটা কিন্তু খুব খেতে ভালো লাগে, আর এটা কিন্তু গরম গ্রীষ্মের দিনে কিন্তু পেটের জন্য খুবই ভালো, প্রচণ্ড হেলদি একটি খাবার। তো তোমরা যারা পারো মোটামুটি চেষ্টা করে একটু
মিষ্টি দই বাদ দিয়ে টক দই ঘরে পেতে খেতে এটা কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো চলো এখন কিন্তু খাবার দেওয়ার সময় হয়ে গেছে, তো আমি খাবারটা বেড়ে নিচ্ছি। আর তোমার হচ্ছে গতকাল যে ডাল বানিয়েছিলাম মসুরির ডাল আর মটরের ডাল দুটো একসাথে নিয়ে তারপর কিন্তু আমি ইয়ে করেছিলাম তোমার লাউ দিয়ে বানিয়েছিলাম, কিন্তু আজকে তা করিনি, আজকে কিন্তু মুগ ডাল দিয়ে লাউ দিয়ে করেছি। তো চলো খাবারটা দিয়ে দিই। আর কয়েকটা স্যালাড দিয়ে দিলাম এখানে। স্যালাডের মধ্যে কিন্তু গাজর ছিল, আমি সময়ের অভাবে ওটা কাটতে পারিনি, শুধু শশা দিলাম। আর দেখো যে টক দইটা আমি দিয়েছিলাম সেটা দিলাম। আর দেবো হচ্ছে কোনো রকম চাটনি, বলতে আমের চাটনি তো আমার করা আছে, তো রোজ আমের চাটনি না খেয়ে আজকে ভাবছি একটু তেঁতুল গোলা, মানে তেঁতুল দিয়ে ডাল, মানে মসুরির ডাল বলো বা মটর ডাল বলো, যেমন আম দিয়ে টক ডাল হয় সেরকম তেঁতুল দিয়েও টক ডাল কিন্তু খেতে খুব ভালো লাগে। তেঁতুলের টকও ভালো লাগে, কচু বেগুন তারপর হচ্ছে বড়ি দিয়ে নিরামিষ টকটা খুব ভালো লাগে, বা মাছ দিয়েও ভালো লাগে। তো সেই সব টক করার আজকে বন্ধুরা আমি সময় পাইনি একদম, ওই জন্য আজকে একটু সামান্য গুড় দিয়ে একটু সামান্য লবণ দিলাম এর মধ্যে। এই দেখো লবণ দিয়ে আর একটুখানি কাঁচা লঙ্কা, একটু তেল দিতে পারলে ভালো হতো। তো যাই হোক আজকে এইটা দিয়ে কিন্তু আমি একটুখানি বানিয়ে নিলাম তেঁতুল গোলার চাটনি। তো চলো এবারে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরের আবার আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে।